এক রোববারে যাকে মাথায় তুলে নাচা হয়, পরের রোববারে তাকে চুরি ফেলা হয়, দেওয়া হয় অভিশাপ। কোচদের ক্যারিয়ারে উত্থান পতন নিয়ে প্রায় বলা হয় এই কথাগুলো। পৃথিবীতে একেবারেই অনিশ্চিত যত চাকরি আছে, ফুটবল কোচের চাকরি তার মধ্যে অন্যতম। একটি ম্যাচ হারলে বোঝবাজির মতো বদলে যায় সবকিছু। তবে সবচেয়ে বড় খড়কাটা নামটাই পড়ে কোচের উপর। এরপরও ফুটবল কোচের পদটা বরাবরই আকর্ষণীয়। এই পদে চাকরি করতে আগ্রহী মানুষের সংখ্যাও একেবারে কম নয়। আর এর পেছনে অবশ্যই কারণও আছে। বিশ্বসেরা কোচদের নিয়ে যে মাতামাতি, যে উন্মাদনা, তার অংশ কে না হতে চায়। আর সে চাওয়া থেকে কেউ কেউ আবির্ভূত হন। কার্লো আনচেলতি, পেপে গার্দিওলা, ইউগেন ক্লপ কিংবা লিওনেল স্ক্যালোনির মতো কোচদের পাশে তাদেরও নামটা যেন আসে। তবে এই কয়েকজনের বাইরে আবার এমনও অনেকেই আছেন যারা কোচ জগতে নিজেদের জায়গা তৈরি করেছেন, তবে কোচদের নিয়ে নানামুখী আলাপের মাধ্যমেও বিশেষ একটি দেশের উপস্থিতিতে বিস্ময়করভাবে নীরব। বলছি ব্রাজিলের কথা। আধুনিক ফুটবলে কোচিংয়ের যে বিকাশ ও বিস্তার, সেখানে ব্রাজিলিয়ানদের যেন কোনো জায়গা নেই। তার প্রভাব নিশ্চিতভাবে পড়েছে ব্রাজিলের বর্তমান ফুটবল জগতেও। কোচ নিয়ে ব্রাজিলের যে বিপর্যয় অবস্থা, তার সর্বশেষ দৃষ্টান্ত ব্যর্থতা নিয়ে দরিবল জুনিয়র বিদায়। দরিবলের বিদায় যেন ব্রাজিলের কোচিং সংস্কৃতির যে বিপর্যয় অবস্থা, সেটাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। বলা হয় ফুটবলের যাত্রা নন্দন থেকে বন্ধনের দিকে, প্রতিনিয়ত একটি নতুন নতুন রূপ ও আকার ধারণ করে। প্রতি মৌসুমে নানা ধরনের প্রবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় খেলাটিকে। এই ধারাবাহিকতায় একসময় যে ফুটবল বাঁধনহারা ছিল, তা শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিকতায় প্রবেশ করে। আর কাজটি করার জন্য মূল ক্রিয়ানক হয়ে ওঠে কোচ। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের কোচরা এই কাজটি করতে পারলেও ব্রাজিল এখনও এই ক্ষেত্রে খুব পিছিয়ে। নিউজ বাংলা 29।